আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আজকে অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশে আপনার এয়ার টিকেটের অনেক দ্বিগুণ দাম এবং যে সিন্ডিকেট বাংলাদেশ সরকারকে পতন করার জন্য এবং যে তত্ত্বাবধায়ক সরকারকে তারা হেয়পণ্য এবং তত্ত্বাবধায়ক সরকারকে তারা বিশ্বের দরবারে একটি খারাপ উপস্থাপনা করার জন্য এবং তারা ব্যর্থ সরকার হিসাবে উপস্থাপনা করার জন্য কিন্তু একটা সিন্ডিকেট, বাংলাদেশে একটা সিন্ডিকেট গ্রুপ যারা মানুষ নামে পশু বাংলাদেশ থেকে উমরাতে আসার জন্য এবং যারা ফ্যামিলি ভিসা এবং বাংলাদেশ থেকে যারা এক টিকিটে সৌদি আরব থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু একটা টিকিট নিয়ে দেশে চলে যাওয়ার পর আসার পথে যারা এই পেরেশানি হচ্ছে বা হয়রানি হচ্ছে, তারা এইগুলি যে সিন্ডিকেট করছে তাদেরকে আমি ঘৃণা জানাই এবং তাদেরকে আমি আমি তাদেরকে কি ভাষায় বলবো আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আপনি জানুন, হয়তো আপনারা জানেন না, সৌদি আরবে বর্তমানে কিন্তু আপনি টিকিটের দাম আপনি সৌদি আরব থেকে জেদ্দা থেকে বা দাম্মাম থেকে হোক রিয়াদ হোক যে কোনো জায়গা থেকে আপনি আপ অ্যান্ড ডাউন টিকিট করবেন 2200 থেকে 2300 রিয়াল। এই টিকিটটা যদি বাংলাদেশ থেকে আপনি আসার জন্য আপ অ্যান্ড ডাউন করেন 3700 থেকে 3800 রিয়াল। তাহলে হিসাব করেন আপনি বাংলা টাকা যদি কনভার্ট করেন কত টাকা পর্যন্ত হয়। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত, 2 লক্ষ টাকা পর্যন্ত টিকিটের দাম হয়ে যায় শুধু বাংলাদেশ থেকে নিতে গেলে। আর সৌদি আরব থেকে নিতে গেলে আপ অ্যান্ড ডাউন টিকিটের দাম কিন্তু অর্ধেক কমে যায়। তাহলে দেখুন বাংলাদেশের যে সিন্ডিকেটওয়ালারা বাংলাদেশে তাদের যে হারামি করতেছে, যারা হারামি তারা হয়তো এরা মনে হয় না মায়ের দুধ খেয়ে বড় হয়েছে বা তাদের মায়ের দুধ খাইছে, তারা হয়তো জানোয়ার নামে পরিচিত। এদেরকে জানোয়ার বললো জানোয়ারকে ছোট করা হবে, এত খারাপ, এত নিকৃষ্ট, মানুষ নামে পশু। আর আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমার একটা অনুরোধ, তাদেরকে ধইরা তাদেরকে মানুষের সামনে একটা সরাসরি হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে এদেরকে ঝুলন্তভাবে এদেরকে ফাঁসি দেওয়া হোক, এদেরকে জব করে হোক। যেহেতু বাংলাদেশ অর্থনীতিকে তারা ডাউন করছে, বাংলাদেশের বিশ্বের দরবারে বাংলাদেশকে তারা ছোট করছে, তারা খাটো করছে এবং বাংলাদেশ থেকে হেয়পণ্য করছে। তো আমি আশা করব বাংলাদেশ সরকার এটা অতি জরুরি এটাকে অ্যাকশন নেবে। কারণ আমার প্রবাসীরা কিন্তু যদি কখনো যদি রেমিটেন্স আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় বা আমরা প্রবাসীরা যদি এক হয়ে যায় বিশ্বের সব দেশের প্রবাসীরা, তাহলে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু একটা দুর্বল হয়ে যাবে, বাংলাদেশ সরকার কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যাবে। আমরা চাই না প্রবাসীরা কখনো বাংলাদেশ সরকার, বর্তমানে যে ডক্টর ইউনূস সাহেব এবং বর্তমানে যে সরকার বাংলাদেশ দেশকে এত সুন্দরভাবে পরিচালনা করছে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে সুন্দরভাবে উঠাচ্ছে এবং বাংলাদেশ ভালো সুনাম হচ্ছে, আমরা চাচ্ছি না যে বাংলাদেশের সরকার পতন হোক বা বাংলাদেশ সরকার দীর্ঘদিন থাকুক, ডক্টর ইউনূস স্যার দীর্ঘদিন থাকুক এবং বাংলাদেশে ভালোভাবে পরিচালনা করুক। কিন্তু কিছু কথা কিছু হারামি আছে, কিছু সিন্ডিকেট আছে বাংলাদেশের তারা বাংলাদেশের বদনাম করছে এবং বাংলাদেশকে খারাপ করছে বাংলাদেশের, এবং বাংলাদেশকে তারা নিচু দেখাচ্ছে। আমরা চাইবো প্রবাসীরা সবাই মিলে আমরা অনুরোধ আপনাদের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যে তাদেরকে ধরুন এবং তাদের বিচার করুন। এটা অত্যন্ত লজ্জিত আমাদের। আমরা বর্তমানে এই প্রবাসীরা কিন্তু অন্যান্য দেশের প্রবাসীরা কিন্তু আমাদেরকে বলে যে ব্যাপার কি, তোদের দেশের পরিস্থিতি এমন কেন, তখন কিন্তু আমরা জবাব দিতে পারি না। আশা করি যারাই আমার প্রবাসীরা এক আছেন আমার সাথে একমত হবেন, হয়ে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, যাতে সরকার এই এই সরকার যাতে এদের অ্যাকশন নেয়। আজকে পর্যন্তই, দেখানোর ভিত্তিতে